তো শিখে দেখো আমরা এই 3 নম্বর ম্যাথটা করব যে a প্লাস b এর মান 8, a b এর মান 15, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা কিভাবে করব দেখো। তাহলে আমরা লিখব কি যে দেওয়া আছে। ওকে? তাহলে তোমরা কি আগে লিখে নেবা? তোমাদের আগে লিখতে হবে দেওয়া আছে। দেওয়া আছে লিখে নেবা। কি দেওয়া আছে দেখো? দেওয়া আছে হলো a প্লাস b, এটা মানে দেওয়া আছে হলো 8, আর a আর b এটা মানে দেওয়া আছে হলো 15। তাহলে আমাদের এটার মান করতে হবে, তাই না? a কিউব প্লাস b কিউবের মান করতে হবে। তাহলে এটা আমরা লিখব প্রদত্ত রাশি। কি লিখব? প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি লেখার পর তাহলে তোমরা a কিউব প্লাস b কিউব এটা আগে লিখে নিবা। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র কি দেখো? a কিউব প্লাস b কিউবের সূত্র আছে হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র এটা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান 8, 8 এর উপর আমরা কিউব দিব মাইনাস 3। ab এর মান কত? ab এর মান হলো 15, 15 গুণন আবার a প্লাস b এর মান কত? 8। তাহলে আমরা এটা করব। তাহলে 8 এর উপরে কিউব দিলে মানে 3টা 8 গুণ করতে হবে, তাই না? তাহলে দেখো 8 গুণন 8 গুণন 8 কত হয় দেখো? 512। তাহলে আমরা লিখব 512 মাইনাস এখানে 3, 15 আর 8 গুণ করব। তাহলে 3 8 24 আর 15 গুণ করব। তাহলে 24 গুণন 15, ঠিক আছে? 360। তাহলে আমরা লিখব 360। এবার আমরা বিয়োগ করব। তাহলে 0 2 আছে 2, 6 আছে 11 করতে 5, হাতের 1, 3 এর 1 4, 4 আছে 5 করতে 1। এটাই কিন্তু আমাদের আনসার 152। তাহলে এভাবে তোমরা করে ফেলবা। আর এখানে তোমরা সাইডে লিখতে পারো মান বসিয়ে। তাহলে এভাবে 3 নম্বর ম্যাথটা করে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা আমরা 4 নম্বর ম্যাথটা করব। দেখো কি বলছে? x প্লাস y মানে 2, তাহলে আমাদের দেখাইতে বলছে এটা, মানে এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে করব? তাহলে দেখো আমরা কি লিখব? দেওয়া আছে। দেওয়া আছে। কি দেওয়া আছে? যে x প্লাস y সমান সমান 2, এটা দেওয়া আছে। এখন আমাদের দেখাইতে বলছে এটা না, তাই না? তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি লেখা যাবে? x কিউব প্লাস y কিউব প্লাস 6xy, এটা হলো লেফট হ্যান্ড সাইড। তো আমরা এটা সমান সমান দিব। এখন দেখো এটা a কিউব প্লাস b কিউব। তো এটা আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র দিতে হবে। a কিউব প্লাস b কিউব এই মান নির্ণয়ের সূত্র যেটা আছে এটাই দিব। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস b, ঠিক আছে? এইটুকু সূত্র। আর এই যে পাশে যে 6 প্লাস 6xy আছে, পাশের 6xy কে আমরা পিছনে লিখেই রাখবো। এখন দেখো x প্লাস y এর মান কত? x প্লাস y এর মান হলো 2। তাহলে আমরা 2 এর পর কিউব দিব, তাই না? 2 এর পর কিউব দিব মাইনাস 3। xy এর মান কত? x এর কোনো মান নেই, তাহলে xy লাগবো। আর x প্লাস y এর মান হলো 2 প্লাস 6xy, তাই না? এখান থেকে 2 এর পরে হবে 8, আর এখানে 3 দোকানো 6xy, 6xy প্লাস 6xy। তাহলে তো এইটা থেকে এটা চলে যায়, প্লাস মাইনাস 6টা 6xy থেকে 6টা 6xy বাদ চলে যায়। তাহলে শুধু 8 থাকবে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের। তাহলে তোমরা লিখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, অথবা লেফট সাইড রাইট সাইডও লেখা যায়। অনেকে এলএস আর এস ও লেখে, আবার লেফট এল এইচ এস এভাবেও লেখা যায়, আবার বাম পক্ষ ডান পক্ষও লেখা যায়। আবার অনেক সময় লেফট হ্যান্ড সাইড দিয়ে অনেকে কমা দিয়েও লেখে। হ্যাঁ, এটা নিয়ে অনেক কথা আছে। তবে যারা আর কি একটু মানে একটু সফট টিচাররা তারা কখনোই এটা নিয়ে মাথা ঘামাবে না। হ্যাঁ, অনেকে বলে লেফট হ্যান্ড সাইডের পরে কেন সমান সমান দিছে, এনে কমা দিতে হবে। অনেকে বলে লেফট হ্যান্ড কই থেকে আসলো এখানে, এখানে লেফট সাইড লিখলেই হবে। এত কিছু চিন্তা করার তোমাদের দরকার নেই। আমরা এভাবেই নরমালি করতাম। কোনোদিনও টিচাররা কাটতো না। আর অনেক সময় অনেক টিচারদেরকে আমরা বিভিন্ন রকম দেখেছি। ক্লাসে যেভাবে লেখে তোমরা হয়তো তখন ওইটা ইউজ করবা। কোনো সমস্যা নেই। কিন্তু বোর্ডে কখনোই এগুলো নিয়ে তোমাদের কাটবে না। তো সেখানে দেখো আমরা 5 নম্বর ম্যাথটা করব। খুবই নরমাল ম্যাথ। এই যে এখানে দেওয়া আছে 2x প্লাস 3y মানে 13 আর xy মানে 6। আর এটার মান নির্ণয় করতে বলছে। তার মানে নরমাল মান নির্ণয়ের সূত্র দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি দেখো তো? দেওয়া আছে 2x প্লাস 3y। 3y মানে হলো 13, হ্যাঁ? 2x প্লাস 3y মানে 13। আর এই যে xy মানে হলো 6। এখন দেখো আমরা লিখব, সুতরাং দিয়ে আমরা কি লিখব? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে দেখো? 8x কিউব প্লাস 27y কিউব, ঠিক আছে? 8x কিউব প্লাস 27y কিউব। এখন দেখো আমরা কি করব? এটাকে আমরা সূত্র বানাবো।
দেখো 2x তার উপরে হোল কিউব দিব। কারণ আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র জানি। কিন্তু সামনে একটা সংখ্যা আছে এমনি রাখা যাবে না। পুরোটাকে a ধরতে হবে। এবার 3y এটাকে আমরা কি করতে হবে? এই যে b কিউব ধরতে হবে। তাহলে এবার a কিউব প্লাস b কিউবের সূত্র দিব আমরা। a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b, হ্যাঁ? এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3 এই যে a এই যে হলো b 3ab ইনটু a প্লাস b। a হলো 2x প্লাস b হলো 3y। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন দেখো মান বসাই দেব। তাহলে 2x প্লাস 3y এর মান আছে 13। তাহলে আমরা 13 এর উপরে কিউব দিব। এখানে দেখো 3 2 হলো 3 দোকানে 6 আর 3 গুণ করলে 18। 18 xy হবে। তাহলে আমরা 18 লিখবো। ঠিক আছে? এখন কিন্তু xy এর মান কিন্তু আবার দেওয়া আছে একসাথে হলো 6। যদি 18 xy হয় 18 এর সাথে আমরা xy এর মান 6 বসাই দিব। তারপরে এখানে 2x প্লাস 3y এর মানে কত? 13। তো এভাবে লিখবো। তোমরা গুণ চিহ্ন দিতে পারবা, ডটও দিতে পারবা। কারণ ডট এগুলো ইনটু বোঝাবে। তাহলে 13 এর উপরে কিউব করব আমরা, তাই না? তাহলে 13 এর পাওয়ার দিব 3 মানে কিউব করব। কত হবে? 2197 2197। এবার 18 6 13 গুণ করব। তাহলে 18 গুণন 6 গুণন 13 1404 হবে। তাহলে আমরা কি লিখব? 1404। তাহলে হবে 2197 থেকে 1404 বাদ দিয়ে দিব। তাহলে হবে 793। এটা তো তোমাদের আনসার। তাহলে এভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলবা। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা 6 নম্বর ম্যাথটা করব। কি বলছে? p মাইনাস q মানে 5, p কিউব মাইনাস 3, p কিউব মাইনাস q কিউব এর মান নির্ণয় করো। তাহলে দেখো এটা কিন্তু q আর এটা কিন্তু কিউব, হ্যাঁ? কিউ না, হ্যাঁ? কিউব। তাহলে এখন p কিউব মাইনাস q কিউবের মান নরমাল সূত্র দিলেই কিন্তু এটা তোমাদের হয়ে যাবে। ওকে? তাহলে আমরা লিখব কি আছে দেখো দেওয়া আছে লিখব। কি লিখব? দেওয়া আছে। দেওয়া আছে কি? যে p মাইনাস q এটা মানে দেওয়া আছে 5 আর p কিউব মানে দেওয়া আছে কত? 3। সুতরাং আমরা লিখব কি? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি? পি কিউ মাইনাস কিউ কিউব। এবার দেখো এ কিউব মাইনাস বিটাকে আমরা এ ধরবো, কিউটাকে আমরা বি ধরবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব তো আছেই। তাহলে আমরা এ মাইনাস বি হোল কিউব দিব, হ্যাঁ? কারণ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab তাহলে 3p কিউ ইন্টু এ মাইনাস বি। এ হলো পি, বি হলো কিউ। এবার খালি মান বসাই দেব। পি মাইনাস কিউ এর মান কত? 5 প্লাস 3 পি কিউ এর মান কত? 3 আর পি মাইনাস কিউ এর মান কত? 5। তাহলে যদি আমরা 5 এর উপরে কিউব করি 125 হবে। আর এখানে হলো 3 তারিখে 9 5 নং 45 45 হবে। এই যে আমরা যোগ করে দিই 5 5 10 0 8 1 4 1 5 আর 2 7 আর 1 170। এটা তোমাদের আনসার। এখানে তোমরা লিখতে পারো মান বসিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থী এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা তাহলে কি করব? 7 নম্বর ম্যাথটা করব। 7 নম্বর ম্যাথটা তুমি কিভাবে করবা দেখো। তাহলে তোমরা লিখবা দেওয়া আছে। দেওয়া আছে। কি দেওয়া আছে? জাস্ট এক্স মাইনাস 2y এটা মানে দেওয়া আছে হলো কত? 3। এবার তোমরা কি লিখবা? প্রদত্ত রাশি কত দেওয়া আছে? এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। ওকে? এটা দেওয়া আছে। এখন এটা আমরা কিভাবে করব দেখো। তাহলে এটাকে আমরা দেখো এক্স এর উপরে কিউব ঠিকই আছে। বাট এখানে y কিউব এটা আমরা 2y তার উপরে কিউব দিতে পারবো, হ্যাঁ? 2y তার উপরে কিউব দিলে কিন্তু 2 এর উপরে কিউব দিলে 8 হয়ে যায়। তাহলে আমরা 2y কিউব লিখতে পারবো। এবার আমরা ম্যাথ করব। ঠিক আছে? দেখো আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র দিব এই যে প্রথমটুকুতে। এতটুকুতে আমরা সূত্র দিব a কিউব মাইনাস b কিউবের। এটা কি হবে? যে a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউব প্লাস 3ab। a হলো x, b হলো 2y। 3ab ইনটু হলো কি? a মাইনাস b। তাহলে a হলো x, b হলো 2y। এরপর দেখো এই যে শেষে যে মাইনাস 18xy আছে, মাইনাস 18xy এটা আমরা পিছনে লিখে দেব। এখানে দেখো আমরা মান বসাই দেব। তাহলে x মাইনাস 2y এর মান কত? x মাইনাস 2 এর মান হলো 3। তাহলে 3 এর পর কিউব দিব। ঠিক আছে? প্লাস এখানে দেখো কি বলছে? 3 দোকানে 6xy। তাহলে 6xy ইনটু হলো x মাইনাস y এর মান কত? 3 মাইনাস 18xy। এখন দেখো 3 এর উপরে কিউব করলে কিন্তু 27 হয়। 27 প্লাস এখানে দেখো 3 6 18xy মাইনাস 18xy। তাহলে 18টা xy 18টা xy বাদ প্লাসে মাইনাসে তাহলে 27।
এটা কিন্তু আমাদের অ্যান্সার বা নির্ণয় মান। ওকে? এবার তোমরা এই ম্যাথটা করে ফেলবা। তো সেক্ষেত্রে দেখো আমরা ৮ নম্বর ম্যাথটা করব। ঠিক আছে? সেম ভাবে ৮ নম্বর ম্যাথটা করব। দেখো আমাদের বলছে 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে এটা। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে। তাহলে আমরা আগে কি লিখব? দেওয়া আছে। কি লিখব? দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? যে 4x - 3 = 5 এটা আমরা লিখব। ওকে? এবার দেখো আমরা কি করব? আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডটা কি আছে আমাদের? যে 64x³ -27 -180 ঠিক আছে? এক্স এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো এখানে আমরা কিন্তু কিউব বানিয়ে নিতে হবে। তাহলে আমি যদি 4x এর উপরে কি দেখো এখানে কিন্তু 4x ছিল। এটা একটা দেখলেও কিন্তু অনেক সময় হেল্প হয়। এই যে 4x এর উপরে কিউব দিব, -3 এর উপরে কিউব দিব। -180 এক্স। এখন দেখো আমি যদি লিখি এখানে যে a কিউব - b কিউবের সূত্র দিব। তাহলে এই যে a কিউব - b কিউবের সূত্র হলো এই যে a - b হোল কিউব প্লাস 3 এই যে a এই যে b। ঠিক আছে? a - b হোল কিউব প্লাস 3ab ইনটু হলো a - b। ইনটু কি? a - b। a হলো 4x b হলো 3। আর এই যে -180x এটা আমরা পিছনে লিখে দেব। এখন দেখো 4x - 3 এর মান 5। এর উপর কিউব দিয়ে দিব। আর দেখো ৩ × ৪ = ১২, ৩ × ১২ = ৩৬। 36x আর এখানে 4x - 3 মানে 5 180x। তাহলে 5 এর উপরে কিউব করলে কিন্তু 125 হয়। 125 প্লাস এখানে 5 আর 36 গুণ করলে 180x হয়। -180x। ওকে এই ২ টা বাদ চলে যায়, তাই না? তাহলে এবার আমরা 125 লিখব এখানে। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের কি বলছিল? যে 125 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি লিখব? রাইট হ্যান্ড সাইড। প্রুফড। কি লিখব? প্রুফড। তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। তো সেক্ষেত্রে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। আর কোনো কিছু জানার প্রয়োজন হলে তোমরা কমেন্ট বক্সে লিখবা। ওকে? ভালো থেকো।